কিন্তু এই যে দালাল মিডিয়া যে আমাদের যে দেখুন আজকে আপনি টিভির সামনে বসবেন যে বড় বড় ইলেকট্রনিক মিডিয়া যারা দালাল মিডিয়া আছে আপনি দেখতে পারবেন না মানে এত মিথ্যা মানে প্রতিটা ক্ষেত্রে মিথ্যা এরা কেন যে এর খবর পরিবেশন করছে কীভাবে যে কী করছে মানে বোঝাই মুশকিল মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে সবচেয়ে এই যে দাঙ্গা লাগানোর চক্রান্তকারী যদি হয়ে থাকে আরএসএস বিজেপি তার চেয়ে ভয়ঙ্কর যেটা হচ্ছে এই ইলেকট্রনিক বড় বড় দালাল মিডিয়াগুলো আপনাদের মতো সত্য যারা আছেন সত্যিকারের যারা কথা বলছেন তারা মিডিয়াতে সত্যটা তুলে ধরছেন অতএব এই যে ইলেকট্রনিক মিডিয়ার সত্যটাকে মানে মিথ্যাচারটাকে সত্যটাকে আপনারা প্রতিস্থাপিত করছেন অতএব তারা এই ধরনের বিবৃতি দিয়ে মানিক ফকিরকে বদনাম করতে চাইছেন একজন ক্ষুদ্র মানুষ যার মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি বলুন তো সে সাধারণভাবে জীবনযাপন করে তার পেছনে আমরা লেগে যাচ্ছি মানে আপনাদের কমজোরিটা কোথায় চলে গেছে বুঝতে পারছেন আমাদের মতন একজন সেনাবাহিনী যারা সেনাতে চাকরি করে এসেছি সার্ভিস করেছি দেশের জন্য কাজ করেছি তাদেরকে আপনি কালকে বলে দেবেন কারণ সত্যটা বলার অধিকার আপনাদের নেই মানে সত্যটা সহ্য করার অধিকার আপনাদের নেই মানে ক্ষমতাই নেই আপনারা এই প্রতিটা ক্ষেত্রে রাজনীতি ছাড়ুন বাংলা এবার বাংলার মানুষ সাধারণ মানুষ বুঝে গিয়েছে আমাদের যে চক্রান্ত সেটা সাধারণ মানুষ বুঝে গিয়েছে বাংলার মানুষ সাধারণ সজাগ এবং হিন্দু মুসলিমের যে দাঙ্গার যে প্ল্যানিং সেটা কোনো মতে বাংলার মানুষ মেনে নেবে না অতএব আপনাদের কোনো আশা নেই 26-এ যে ভোট আসছে আপনাদের দিল্লির নেতারা বলেছে যে আপনারা হাওয়া গরম করে হিন্দু মুসলিম বিভেদ করুন অর্থাৎ আমাদের কোনো রাস্তা নেই সেইটাই ওরা চক্রান্ত করার চেষ্টা করছে আদার্স শুরু করছি। শুভেন্দু অধিকারী বলছে যে মুর্শিদাবাদে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তার পিছনে নাকি মানিক ফকির দায়ী তিনি বলছেন যে মানিক ফকির বাইরে থেকে লোক নিয়ে গিয়ে নাকি এই দাঙ্গা বাঁধিয়েছেন এবং হিন্দুদের নাকি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন কি বলবেন? দেখুন মানিক মণ্ডল যিনি আছেন তিনি একজন সাধারণ মানুষ আমাদের উনি দাদা এবং দামাল বাংলা সংগঠন করেন এবং উনি একজন লেখক হিসাবে পরিচিত এবং সত্য কথাটা অন্যায়ের প্রতিবাদ করে যেহেতু আমরা যেমন আমাদের একটা টিম মিলে আমরা সবাই মিলে প্রতিবাদ করি সেটাকে নিয়ে শুভেন্দু অধিকারী যদি বলে থাকে যে মানিক ফকির মহাশয় এই দাঙ্গা লাগিয়েছে তাহলে এই যে 200 জন অ্যারেস্ট হলো তাহলে পুলিশ মানে যে আপনাদের যে এই ইনকোয়ারি এজেন্সি ছিল তারা কি করলো তাহলে পুলিশ তো তাহলে ওনাকেও অ্যারেস্ট করতো তাহলে অতএব এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে এই ধরনের ভুয়ো কথা বলে মিথ্যা কথা বলে রাজনীতির রগ লাগানো ঠিক নয় কারণ শুভেন্দু অধিকারী এখন পাগল হয়ে গেছে শুভেন্দু অধিকারীর কথার মধ্যে কোনো বেশ নেই নিজেকে আবার প্রতিস্থাপিত করতে চাইছে এবং দিল্লির যারা ওনাদের যারা সিনিয়র দাবাং নেতা আছে তারা কি বলছে বলুন তো যে কী হচ্ছে বাংলাটাকে এখন আগুন জ্বালাতে পারছো না বাংলাতে এখন দাঙ্গা লাগাতে পারছো না ওদের একটা প্ল্যানিং আরএসএস এবং বিজেপির একটা প্ল্যানিং সেই প্ল্যানিংটাকে শেষ করে দিচ্ছে মানিক ফকির সত্যটা তুলে ধরে যে ওয়াকাব আইন যেটা বাতিল করার যে আইন যেটা মানিক ফকির এবং আমাদের টিম মিলে সকলে মিলে আমরা তো হিন্দু অতএব মানে হিন্দু হয়ে যারা আমরা মানে ওয়াকাব বিলে যারা প্রতিবাদ করছি সেটাকে তারা রং লাগিয়ে তাদেরকে দাবানোর চেষ্টা করছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এবং আরএসএসের চক্রান্তকারী সরকার এই মানে আরএসএসের চক্রান্ত করে এরা চাইছে যে বাংলাটাকে এবার বাংলাকে বদনাম করতে চাইছে মুর্শিদাবাদে অনেক লোকের সঙ্গে আমাদের কথা হয়েছে কিন্তু তারা কি বলছে সত্যটা তুলে ধরছে কিন্তু এই যে দালাল মিডিয়া যে আমাদের যে দেখুন আজকে আপনি টিভির সামনে বসবেন যে বড় বড় ইলেকট্রনিক মিডিয়া যারা দালাল মিডিয়া আছে আপনি দেখতে পারবেন না মানে এত মিথ্যা মানে প্রতিটা ক্ষেত্রে মিথ্যা এরা কেন যে এর খবর পরিবেশন করছে কীভাবে যে কী করছে মানে বোঝাই মুশকিল মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে সবচেয়ে এই যে দাঙ্গা লাগানোর চক্রান্তকারী যদি হয়ে থাকে আরএসএস বিজেপি তার চেয়ে ভয়ঙ্কর যেটা হচ্ছে এই ইলেকট্রনিক বড় দালাল মিডিয়াগুলো আপনাদের মতো সত্য যারা আছেন সত্যিকারের যারা কথা বলছেন তারা মিডিয়াতে সত্যটা তুলে ধরছেন অতএব এই যে ইলেকট্রনিক মিডিয়ার সত্যটাকে মানে মিথ্যাচারটাকে সত্যটাকে আপনারা প্রতিস্থাপিত করছেন অতএব তারা এই ধরনের বিবৃতি দিয়ে মানিক ফকিরকে বদনাম করতে চাইছেন একজন ক্ষুদ্র মানুষ যার মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি বলুন তো সে সাধারণভাবে জীবনযাপন করে তার পেছনে আমরা লেগে যাচ্ছি মানে আপনাদের কমজোরিটা কোথায় চলে গেছে বুঝতে পারছেন আমাদের মতন একজন সেনাবাহিনী যারা সেনাতে চাকরি করে এসেছি সার্ভিস করেছি দেশের জন্য কাজ করেছি তাদেরকেও আপনি কালকে বলে দেবেন কারণ সত্যটা বলার অধিকার আপনাদের নেই মানে সত্যটা সহ্য করার অধিকার আপনাদের নেই মানে ক্ষমতাই নেই আপনারা এই প্রতিটা ক্ষেত্রে রাজনীতি ছাড়ুন বাংলা এবার বাংলার মানুষ সাধারণ মানুষ বুঝে গিয়েছে আমাদের যে চক্রান্ত সেটা সাধারণ মানুষ বুঝে গিয়েছে বাংলার মানুষ সাধারণ সজাগ এবং হিন্দু মুসলিমের যে দাঙ্গার যে প্ল্যানিং সেটা কোনো মতে বাংলার মানুষ মেনে নেবে না অতএব আপনাদের কোনো আশা নেই 26-এ যে ভোট আসছে আপনাদের দিল্লির নেতারা বলেছে যে আপনারা হাওয়া গরম করে হিন্দু মুসলিম বিভেদ করুন অর্থাৎ আমাদের কোনো রাস্তা নেই সেইটাই ওরা চক্রান্ত করার চেষ্টা করছে আদার্স